এখন দেখব আমরা এই লোগোটা কিভাবে ডিজাইন করব। এই লোগোটা ডিজাইন করতে হলে ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার টুলস নিব। রেক্টেঙ্গুলার টুলস নিলাম, অথবা অল্টার এবং শিফট চেপে ধরে একটা রেক্টেঙ্গুলার টুলস নিই। অল্টার এবং শিফট চেপে ধরে একটা রেক্টেঙ্গুলার টুলস নেওয়ার পর এটাকে অ্যাস্ট্রোক কালার দিই। অ্যাস্ট্রোক কালারটা একটু মোটা করে দিই। অবজেক্ট path speed into guide, object path speed into guide 3/3 দেওয়ার পর এটাকে মুভ করে দিই, রোটেট করে দিই। রোটেট করার পর তারপর ইলিপস টুল নিয়ে অল্টার এবং শিফট চেপে ধরে এই সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফট চেপে ধরে এত ঢুকে দিই। এটা স্ট্রোক কালার দিই 20, স্ট্রোক সাইজ দিলাম 20, আর একটু ছোট হবে। অল্টার চেপে ধরে আরেকটা নিলাম, অল্টার চেপে ধরে আরেকটা নিলাম। ঠিক আছে, নেওয়ার পর সেম ভাবে এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম। তারপরে এখান থেকে শিফট চেপে ধরে লম্বাতে এতটুকু পর্যন্ত নিলাম। তিনটা না নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিই। জুম দিয়ে দেখি যে এটার একটু প্রবলেম হয়েছে, এটা একটু ভিতরে যাবে। এটা মিলছে, এটা মিলছে, এটাও মিলছে। দেন এটাকে ডিলিট করে দিই। এগুলো লাগবে না আর। পুরোটাকে সিলেক্ট করে এটা যদি আরো বাড়াই, বাড়ানোর পর যেটা করব এখানে সিলেক্ট করে অল্টার চেপে ধরে কন্ট্রোল জেড পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। এক্সপ্যান্ড করার পর অল্টার চেপে ধরে এখানে একটা রাখি, যাতে গ্যাপ না থাকে। এই গ্যাপটা মিলে দিতে হবে আমাকে। তাহলে গ্যাপটা মিলানোর জন্য আরো জুম দিই। মিলছে। এখানে অল্টার চেপে ধরে ঠিক আছে। তারপর আবার অল্টার চেপে ধরে এটাকে কপি করে অল্টার চেপে ধরে মাউস রাখ দিলে এটা কপি হবে। কন্ট্রোল প্লাস, তারপরে যেটা করব পুরোটাকে সিলেক্ট করে শেপ ওয়াইল্ডার টুল নিয়ে এটা কাটবে। অল্টার চেপে ধরে এখান থেকে এতটুকু কেটে ফেলি। অল্টার চেপে ধরে এখান থেকে এতটুকু কেটে ফেলবো। অল্টার চেপে ধরে এটাকে অতটুকু কেটে ফেলবো। তাহলে এটাকে পুরোটাকে একটা করে দিই, জয়েন করে দিই। পুরোটাকেই জয়েন করে দিই। তারপর এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা। তাহলে এটা কোত্থেকে নিব, এখানে সেন্টার পয়েন্টে নিই। এখান থেকে এতটুকু নিলাম,
আবার path object path divided below that means তুমি আমার নিচে যা এই লাইনটার নিচে যা আছে সেটা কেটে ফেলছে দেন এখানে object path divided below that means এটা নিচেরটা কেটে যাবে দেন এটা কেটে গেছে অ্যাড বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন যখন এখানে এটা আলাদা সিলেক্ট করে ডিলিট কন্ট্রোল ওয়াই দেন তাহলে এটাকে কি করতে পারছি আমরা ডিজাইন করে ফেলতে পারছি দেন এটাকে একটা কি দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই অবজেক্ট অ্যারেঞ্জ সানব্যাক তারপরে যেটা করবেন একটা লেখা ছিল এক্সট্রেট EXTRA এক্সট্রা ছিল এবং কন্ট্রোল টি আর একটু বড় দিই তারপর এটার ছিল 5000 দিই $6000 হবে $4500 দিলাম 5000 থাক বরাবর path change upper case type থেকে font change upper case এখান থেকে type change case upper case তারপর অবজেক্ট থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন শেষ এগুলো আমরা বানাই ফেলতে পারলাম এভাবেই প্রত্যেকটা লোগো আমাদেরকে বানাইতে হবে